পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে ওই যখন জিহাদিরা মারতে আসে পুলিশকে। এই তো অবস্থা। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশে যা হচ্ছে এর বদলা এখানে হবে। পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো পরিকল্পনা চলছে। ওয়েস্ট বেঙ্গল সরকারের কি প্রয়োজন, কি অসুবিধা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। ওনারা পুলিশ দিয়ে ব্যারিকেড করে আমাদেরকে আটকে দিয়েছে, আমাদেরকে অত্যাচার করছে, আমাদেরকে মারধর করছে, আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে। একেবারেই আমরা দেখলাম যে দীপু দাস বাংলাদেশে যে ব্যক্তির খুন হলো বলা চলে, সেই ব্যক্তির যে খুনের প্রতিবাদে আজকে আপনারা পথে নেমেছেন এবং পুলিশ এখানে আপনাদের আটকাচ্ছে, কি বলবেন? পুলিশের কাজ তো পুলিশ করবেই। সবচেয়ে বড় কথা, পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে ওই যখন জিহাদিরা মারতে আসে পুলিশকে। এই তো অবস্থা। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশে যা হচ্ছে এর বদলা এখানে হবে। শাহজাহান শেখের বাড়ি ভাঙচুর হবে এবারে, পরিষ্কার পুলিশের সামনেই বলছি। শেখ শাহজাহানের বাড়ি ভাঙচুর হবে এবারে, অথবা যেই জেলে আছে না সেই জেলে ঢুকে শাহজাহানকে পেটানো হবে। বদলা এখানেই হবে, আসল কথা বললাম এইটা। যেখানে বাংলার বুকে একের পর এক হিন্দু খুন হয় মুর্শিদাবাদে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশেও একই ঘটনা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের সব জায়গায় চুপ থাকেন। আজ দেখুন, আজ যদি আমি চাই না কোনো পশ্চিমবঙ্গে কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার হোক, কিন্তু যদি সংখ্যালঘু কোনো মুসলিমের ওপর অত্যাচার হয় উনি সবার রাস্তায় চলে আসেন। এই যে যেই ছেলেটা বাংলাদেশে মারা গেল, দীপু চন্দ্র দাস, কি ভয়ঙ্করভাবে মার্ডার হয়েছে বাংলাদেশে। ওই বাংলাদেশের পুলিশ তাকে ওই জিহাদিদের তুলে দিয়েছে, তারপরে তাকে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে। একবারও মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না। কি অবস্থা! উনি ওই শেখ কি আকলাখ না কে আছে উত্তরপ্রদেশের, কি গরু চুরি করতে গিয়ে মারা গেছিল, ধরা পড়ে তার প্রতিবাদ করে সেই ঘটনার, কিন্তু এই হিন্দুর বেলায় উনি চুপ থাকেন। এই তো মমতা ব্যানার্জির অবস্থা। নেমেছেন, আমরা দেখলাম এর আগের দিনও যখন সনাতনীরা পথে নেমেছিল পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছিল, আজও ব্যারিকেড। হ্যাঁ, আজকাল দেখুন আমাদের সামান্য, আমরা গন্ডগোলও চাইনি, আমরা কোনো অন্য বিধর্মীদের মতো কোনো কাউকে নিধনও করিনি, কিন্তু অথচ দেখুন আমরা তারই সামান্য হিন্দু হয়ে হিন্দু ভাইয়ের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আমরা প্রতিবাদ জানাতে গেছি। তাই দেখুন ওয়েস্ট বেঙ্গল সরকারের কি প্রয়োজন, কি অসুবিধা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। ওনারা পুলিশ দিয়ে ব্যারিকেড করে আমাদেরকে আটকে দিয়েছে, আমাদেরকে অত্যাচার করছে, আমাদেরকে মারধর করছে, আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে। আমাদের প্রতিবাদ, আমরা কি অন্যায় করেছি? হিন্দু হয়ে বাঁচার কি অধিকার নেই? হ্যাঁ, আমরা গোটা বিশ্বে খালি হিন্দুরা আমরা খালি মারি খেয়ে যাব? এরকম প্রতিটা ঘরে দীপুচন্দ্র দাসের মতো নির্মমভাবে হত্যা করছে। তাহলে আমরা প্রতিবাদ করলে সরকার, পশ্চিমবঙ্গ সরকার আটকাবে, ওদিকে বাংলাদেশ সরকার হিন্দুদেরকে নিধন করবে, অত্যাচার করবে, ধর্মান্তরিত করবে এবং হিন্দু মহিলাদের ওপরে নির্মমভাবে তাদের শিলতানি করবে, তাদের জোরপূর্বক তুলে নিয়ে যাবে। এটাই কি আমাদের তাহলে সারা জীবন হিন্দুদের সহ্য করতে হবে? আর সেইটারই প্রতিবাদ করতে এসে আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার দেখুন পুলিশ দিয়ে আমাদের আটকে দিয়েছে। ওনার কি সমস্যা? তাহলে উনি কি চাইছে এটা সবাই আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা এই জন্য আমরা ভারত সরকারের কাছে আমরা একটাই দাবি রাখবো, কোনো ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে কোনো দাবি রাখবো না। আমাদের ভারত সরকারের কাছে দাবি রাখবো যে বাংলাদেশের প্রতিটা হিন্দুর সুরক্ষার জন্য তারা সেনাবাহিনী পাঠাক এবং সেখানে হিন্দু মা বোনরা সুরক্ষা যাতে দেয়া হয় তার ব্যবস্থা করুক এবং যদি প্রয়োজনে হয় আমাদের ভারতে তাদেরকে নিয়ে আসা হোক, নয়তো বাংলাদেশকে সেরকমভাবে ব্যবস্থা করুক আমাদের ভারত সরকারের তরফ থেকে। যদি লড়াই দিতে হয় লড়াই দিক, যদি অন্য ব্যবস্থা থাকে অন্য ব্যবস্থা নিক, কিন্তু আমাদের হিন্দু সুরক্ষা চাই। একেবারেই আমরা দেখলাম যে আপনারা বাংলাদেশ হাই কমিশনের আগের দিন ঘেরাও করার জন্য বেরিয়েছিলেন, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ নির্মমভাবে আপনাদের উপর অত্যাচার করেছিল। আজকেও যখন সনাতনীরা পথে, সেখানেও কিন্তু পুলিশ আটকানো হচ্ছে। এখন মানে বাংলাদেশে যেটা চলছে এটাও পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো পরিকল্পনা চলছে। চারদিকে যেভাবে হিন্দু অত্যাচার করা হচ্ছে, অথচ একটা হিন্দু মারা গেলে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যখন মৃত্যু হয়েছিল তখন ওই পুলিশ মাটির তলায় লুকিয়েছিল, ওই পুলিশ থানার টেবিলের তলায় লুকিয়েছিল। কিন্তু আজকের দেখুন আমরা বাংলাদেশের দীপু দাস ভাইয়ের মৃত্যুতে আমরা যখন পথে দাঁড়িয়েছি, আজ যখন আমরা পথে নেমেছি, তখন দেখুন আগের দিনে অত্যাচার হয়েছিল আমাদের সনাতনী ভাইদের উপর। আজকের দেখুন আপনারা যে কিভাবে আমাদের গার্ডওয়াল দিয়ে আমাদের আটকানো হয়েছে। পুলিশ এরকম পশ্চিমবঙ্গের যে পরিকল্পনা চলছে, আমাদের সনাতনী ভাইরা এই মুহূর্তে যদি না জাগে তাহলে পুনরায় এটা পশ্চিম বাংলাদেশে পরিণত হবে।